আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। তো বিকেল বেলা আবারও রেডি হয়ে গেলাম। কারণ আমরা আজকে ফিশ ওয়ার্ল্ডে যাব। খুব তো ঘোরাঘুরি করলাম নিজেদের মতো করে। এখন বাচ্চাকে নিয়ে তো তাদের আবদার পূরণ করতে হবে। তাদের প্রমিস করেছিলাম ফিশ ওয়ার্ল্ডে নিয়ে যাব। তো যেই কথা সেই কাজ, ওদের নিয়ে বের হয়ে গেলাম ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। বাই দ্য ওয়ে এই ড্রেসগুলো মেক করেছে দীপা। অসম্ভব সুন্দর হয়েছে ড্রেসগুলো আর আমাদের অনেক বেশি সুন্দর লাগতেছিল। আপনাদের কাছে আমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে যখন লিফটে উঠেছি তখন ছেলেরা আমাদের খেয়াল করেছে, বলতেছে তোমাদের তো সুন্দর লাগতেছে, কালারফুল ম্যাচিং। তোমরা আমাদের বলতাম, ম্যাচ করতাম। হুদাই ফাও কথা, ওরা জীবনও ম্যাচ করতো না আমাদের সাথে। পরে নিচে যখন গিয়েছি লবির এখানে এই ভাইয়াটা বলতেছে, আপু তোমাদের অনেক বেশি সুন্দর লাগতেছে, কালারফুল আর বাঙালিয়ান। তো আমরা মুচকি হেসে থ্যাংক ইউ বলে আসছি আর আমাদের তখন একটু লজ্জা লাগতেছিল। পরে যখন নিচে এসে হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ হচ্ছে ছেলেরা গাড়ি আনতে গেছে, এখনো গাড়ি এসে পৌঁছায় নাই। তো এখানে নিজেদের মতো করে ভিডিও করে ফাইনালি চলে গেলাম সেই ফিশ ওয়ার্ল্ডে। আমরা যেতে যেতে বিকেল হয়ে গেছিল। বিকেল বলতে সন্ধ্যা আর বিকেলের মাঝামাঝি যে সময়টা, তখন ইচ্ছে করেই লেট করে গেছি, কারণ একটু সাজুগুজু করতে তো সময়ই লাগে। আর আমরা এতবার কক্সবাজারে গিয়েছি, কখনো ফিশ ওয়ার্ল্ডে যাইনি। আসলে যাওয়ার ইচ্ছাও জাগে নাই, কারণ হচ্ছে সবসময় এটা বাচ্চাদের মনে হয়েছে। তো এবার যেহেতু ওরা আবদার করছে সেজন্য যাওয়া। তারপরে এখানে কিছুক্ষণ ভিডিও করে ভিতরে চলে যাচ্ছি। এই যে সিরিয়ালে দাঁড়িয়েছি। তারপরে টিকেটটা ওকে করে ভিতরে চলে গেলাম। ভিতরে সবার হাতে মোবাইল ছিল, কারণ কালারফুল একটা মোমেন্ট তৈরি হবে সেটা আমরা আগে থেকেই জানতাম। আর এখানে গিয়ে মনে হয়েছে কি যে মাছের রাজ্যে চলে আসছি আর আমরা পানির নিচে আছি। মানে অনেক ভালো লাগতেছিল। মনে হইতেছিল পানির ভিতরে আমরা সাঁতার কেটে সবকিছু দেখতেছি। তো এখানে অনেক কিছু ছিল যেগুলো আমরা আগে কখনো বাস্তবে দেখা হয়নি। অনেক ফিশ ছিল আর অনেক বড় ক্র্যাব, লবস্টার এগুলো ছিল। আর বুড়ি তো অনেক বেশি এনজয় করতেছিল। আর বুড়ির সাথে আমরাও ছোট হয়ে গেছি। আমরাও ওর সাথে এনজয় করতেছি। ওর প্রশ্ন শেষ হয় না। এইটা কি? ওটা কি? ওই ফিশটা এত ছোট কেন? ওই ফিশটা এত বড় কেন? বুড়ি একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর সে মজা করেই যাচ্ছে। অনেক বেশি এনজয় করছে সবচাইতে বুড়ি। আর আমার কাছে এই মোমেন্টটা সবচাইতে ভালো লাগছে, যেটা আমি পানি খাওয়াচ্ছিলাম ফিডার দিয়ে মাছগুলোকে বুড়ি সহ। তো আমার অনেক ভালো লাগতেছিল। আর এখানে এত বেশি কালারফুল মোমেন্ট ছিল, ছবি না তুলে পারিনি। তো ছবি তোলার সময় আমাকে আমার শাশুড়ি ডিস্টার্ব করতেছিল। শাশুড়ি বউয়ের কথা, পোলার বউদের কখনো ভালো চায় না, এই শাশুড়িকে দেখলেই বোঝা যায়। তারপরে চলে গেছি উপরে। আসলে রিং এর মতো, যত উপরে যাবা ততই সবকিছু দেখতে পাওয়া যাবে। আর কালারফুল তো আমাদের ছবিগুলো এত সুন্দর আসতেছিল, অনেক বেশি ছবি তুলেছি। আর কেন জানি আমাদের ৩ জন একসাথে হলে কোনো না কোনো ভিডিও বানানো হয়, কারণ আমাদের এই ভিডিওগুলো পরে দেখতে অনেক বেশি ভালো লাগে সেজন্য। তারপরে যাচ্ছি যাওয়ার পরে এই গুহাটা আমার চোখে পড়লো। মানে এই ফিশ ওয়ার্ল্ডের বেস্ট জায়গা হচ্ছে গুহাটা, কারণ এখানের পাথরগুলো এত ঠান্ডা, পানিটা একদম শীতল, খুব ভালো লাগতেছিল। তো এই যে আমরা এখান থেকে আবার উপরের দিকে যাচ্ছি, যাওয়ার পর কিছু ভিডিও করার পরে বুড়ির গাড়িতে উঠালাম। বুড়ি তো গাড়ি থেকে নামেই না, সে নামবে না। এক সময় জোর করে গাড়ি থেকে নামালাম। নামানোর পরে এখন আমরা বের হয়ে যাব। আর বের হতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা হচ্ছে আমার জুতা ছিঁড়ে গেছে। পরে কি করব, কোনো রকম গাড়িতে উঠেছি। গাড়িতে উঠে হোটেলের সামনে এসে ওদের উপরে উঠে আমি আবার জুতাটা ঠিক করলাম। ঠিক করে গ্যান্ডারির রস খেয়ে আবার নিজে একা উপরে যাচ্ছি। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।